গত সোমবার রাতের শেষের দিকে হরিশ্চন্দ্রপুরে হঠাৎ করে আঘাত হানে এক ভয়াবহ ঘূর্ণিঝড়। মাত্র কয়েক মিনিটের মধ্যে এই ঘূর্ণিঝড়ে বিস্তীর্ণ এলাকা তছনছ হয়ে যায়। ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে বরুই অঞ্চলের পেমা, রানীটোলা, মল্লিকপুর, মিঠাপুকুর, গিধিনপুর, বাকুপাড়া সহ আরও বেশ কিছু গ্রাম। অপরদিকে কুশিদা গ্রাম পঞ্চায়েতের বালুভরট গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে একাধিক বাড়ির চাল উড়ে গেছে, বহু গাছ ভেঙে পড়েছে এবং বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় ঘটেছে। ঘূর্ণিঝড়ের পর এলাকার সড়ক যোগাযোগও সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় মানুষজন তাদের ঘরবাড়ি হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। তাদের খাবার জল এবং অন্যান্য জরুরি সামগ্রীর অভাব দেখা দিয়েছে। ঘরদুয়ার তো উড়ে গেছে, আমরা রহবো কোথায়? আমরা থাকতে পাইনি তো। আজকে আমরা দাবি করছি যে আমাকে ঘর দাও, ভালোভাবে যাতে আমরা থাকি। আমরা এইভাবে কেমনে থাকবো? ঘরের চাল ফাল সব কিছু চলে গেছে, খাবার দাবার সব নষ্ট হয়ে গেছে এবং টিন চলে গেছে বিচ মাঠে, কিচ্ছু পাওয়া যাচ্ছে না। ক্ষয়ক্ষতি ওই সব কিছুই, ওই যা ছিল খাবার দাবার সব কিছুই ক্ষয়ক্ষতি। বিছনের কানি কাপড় সব কিছুই চলে গেছে। আমার টিন সব উড়ে গেছে, ঘরের জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে, কিছু নাই বাড়িতে। এখনো পর্যন্ত যে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে তাতে স্পষ্ট যে বিপুল সংখ্যক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেরই বাড়ির চাল উড়ে গেছে এবং প্রায় প্রতিটি গ্রামে গাছ ভেঙে পড়েছে, ফলে সড়ক যোগাযোগও স্থগিত হয়ে গেছে। বিদ্যুৎ লাইন ছিঁড়ে যাওয়ার কারণে পুরো এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। পাকা এবং কাঁচা বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। কিছু এলাকায় জল সরবরাহ ব্যবস্থা ও পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্যাও প্রকট হয়ে দাঁড়িয়েছে। অনেক জায়গায় প্রথমে পৌঁছানো সম্ভব হয়নি, তবে এখন ত্রাণ কাজ শুরু করা হয়েছে। স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা দিতে বিভিন্ন কর্মী মাঠে নেমে কাজ শুরু করেছেন। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বরুই অঞ্চলের বেশ কিছু গ্রাম হঠাৎ করে রাত্রেবেলায় প্রচুর হারে ঝড় এবং বৃষ্টি হয় এবং সেই ঝড়ে বরুই অঞ্চলের পেমা, মল্লিকপুর, রানীটোলা, মহেন্দ্রপুর, ডাঙ্গি, সাঁতরাই, গিদিনপুকুর থেকে নিয়ে শুরু করে পাশাপাশি কুশিদার একাংশ, বালুভরট, টালুভরট ওই এরিয়াগুলো এবং আমাদের রশিদাবাদের জনমদল, পোতল, মোল্লাবাড়ি সহ শালদো বেশ কিছু গ্রাম রশিদাবাদের আজকে খুবই ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর মানুষের এমনভাবে ঝড়টা হয়েছে যে গ্রাম কা গ্রামেরই একটা ক্ষয়ক্ষতি। টোটাল চালা থেকে নিয়ে শুরু করে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এসএমকে বলেছি, আজকে গোটা দিন সময় নিয়েছেন, বলেছেন আজকে গোটা দিনের মধ্যে লাইনের যে সার্ভিস সেটা কভার করবে। পাশাপাশি মাননীয় বিডিও থেকে নিয়ে শুরু করে এসডিও সাহেব প্রশাসনিকভাবে সবাইকে জানিয়েছি। ব্লক স্তরের টিম এখনই ঢুকছে এবং ঢুকে বাড়ি বাড়ি গিয়ে তারা তদন্ত করে সরকারের যা রিলিফ, প্রশাসনিকভাবে যা ব্যবস্থা, সেটা অবশ্যই আমরা সর্বত্রভাবে মানুষের পাশে আছি। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সর্বত্রভাবে আছেন। মাননীয় ডিএম সাহেবকেও এখন আমি ওভার টেলিফোনেও কিংবা মেসেজ করে জানাচ্ছি। আমি এসডিও সাহেবকে বলেছি, এসডিপিও সাহেব নিজেও বিষয়টা দেখছেন। মাননীয় বিডিও সাহেব পুরোপুরি সকাল থেকে উনিও লেগে আছেন। ব্লকের টিম এসে বাড়ি বাড়ি ঘুরে কার কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা সার্ভে রিপোর্ট তৈরি হবে। সেই রিপোর্ট প্রশাসনিক লেভেলে বিডিও সাহেবরা জেলা লেভেলে পাঠাবেন। প্রশাসন সর্বত্রভাবে মানুষের সাথে, মানুষের পাশে আছেন, আমরা আছি, এটুকু আশ্বস্ত করছি। হরিশ্চন্দ্রপুরের প্রশাসন, জেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা জরুরি ত্রাণ বিতরণ কাজ শুরু করেছেন। প্রথমেই ত্রিপল, খাদ্য, পানীয় এবং স্বাস্থ্য সহায়ক সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসন কাজ শীঘ্রই শুরু করা হবে এবং ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হবে। এছাড়া স্থানীয় পুলিশ এবং দমকল বাহিনীও উদ্ধার কাজ চালাচ্ছে। গাছ এবং অন্যান্য কাঠামো সরিয়ে সড়ক যোগাযোগ পুনরুদ্ধারের কাজও শুরু হয়েছে। বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে ইলেকট্রিক বিভাগেও কাজ করছে। হাই নিউজ নেটওয়ার্ক।